ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার এইটা এখন দেখব এই টপিকটা। মানে আইডিয়াল ট্রান্সফরমার থেকে আমি প্র্যাকটিক্যাল যে ট্রান্সফরমারের সেটার ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ধাপে ধাপে ড্র করব। তো প্রথমে আমি এটা হলো জাস্ট ট্রান্সফরমারের ডায়াগ্রাম। এখন আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ড্র করা শুরু করব। তো প্রথমে আমি আইডিয়াল থেকে শুরু করি। আইডিয়াল, তো আইডিয়ালি জাস্ট দুইটা কয়েল হবে, এবং ক্লোজলি কাপলড। সো এই দুইটা, এখন এটা হলো এটা হলো ভি প্রাইমারি। আগের সার্কিটগুলোতে আমি এখানে V1 V2 দিছি, এখানে জাস্ট বোঝার জন্য দেব ভি প্রাইমারি, ভি সেকেন্ডারি, এটা হলো আই প্রাইমারি, আই সেকেন্ডারি, এভাবে। তো এখানে কারেন্ট যেটা ফ্লো হবে আই প্রাইমারি, এখানে আই সেকেন্ডারি, এখানে ভিএস সেকেন্ডারি, আর এখানে রেফারেন্সের জন্য এই পয়েন্টগুলো দেওয়া হবে। এটা হলো আইডিয়াল ট্রান্সফরমারের ডায়াগ্রাম। এখানে ব্যাক ইএমএফ বা জেনারেটেড ইএমএফ এটা E1, আর এই পাশে হলো E2। এটা হলো আইডিয়ালি। এখন আমি প্র্যাকটিক্যালি কি যে লসগুলো যদি ইনকর্পোরেট করি তাহলেই, তো প্র্যাকটিক্যালি যাবো। এখন প্র্যাকটিক্যাল ডায়াগ্রামটা ড্র করার ট্রাই করব। তো প্রথমে যেই লসটা ইনকর্পোরেট করব সেটা হলো যে কয়েলগুলা, তো এটার রেজিস্ট্যান্স হালকা আছে এবং এই যে এখানে কিছু লিকেজ ফ্লাক্সও থাকে। ফুললি সব ফ্লাক্সই মিউচুয়ালি ইনডিউস হয় না। সো ওইটা আর কি কনসিডার করব। সেটা হলো লিকেজ ফ্লাক্স, যেই ফ্লাক্সটা দুইটা কয়েলের মধ্যেই ইনডিউস হয় না, বা দুইটা, হ্যাঁ সেটাই হলো লিকেজ ফ্লাক্স। তো প্রথমেই কপার লস বা আই স্কোয়ার আর। কপার লসটা কি? হিট। তো এটাকে আমি আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি বা মডেল করতে পারি। তাই এটা আই স্কোয়ার আর লস প্লাস লিকেজ ফ্লাক্স। লিকেজ ফ্লাক্সটাকে আমি কিভাবে মডেল করতে পারি? একটা ইন্ডাক্টরের মাধ্যমে মডেল করতে পারি। সো আমি এটাই কপি করে নিই, সরি এটা ডুপ্লিকেট করে নিই। এইটা ইনকর্পোরেট করার জন্য এখানে লিকেজ ফ্লাক্স এবং কপার লস, এটা কি লোডের পরিমাণ যত বাড়বে, কারেন্ট যত বাড়বে, এই কপার লসটাও তত ইনক্রিজ করবে, এবং লিকেজ ফ্লাক্সটাও ওই অনুযায়ী লোডের উপর ডিপেন্ড করে এটাও বাড়বে, লিকেজ ফ্লাক্সটাও। সো এগুলোকে আমরা সিরিজে কানেক্ট করে দেব। লিকেজ ফ্লাক্স দুই পাশেই থাকবে। সো এটা দিলাম, এটা হলো প্রাইমারিতে, এবং সেকেন্ডারিতেও এই কপার লস এবং লিকেজ ফ্লাক্সটা সেকেন্ডারিতেও থাকবে। সো এটাকে দিলাম আর, সরি এটাকে আর প্রাইমারি দেই, আর এটা হলো এক্স প্রাইমারি, যে এটা লিকেজ ফ্লাক্সের জন্য এটা, আর কপার লসের জন্য রেজিস্টার দ্বারা মডেল করলাম। এটা হলো আর সেকেন্ডারি দিই, আর এটা হলো যে এক্স এস। এখানে ভোল্টেজ ভিএস, কারেন্ট আইএস, আর এখানে কারেন্ট হলো আইপি, ভোল্টেজ পি, এটা E1ই থাকবে।
এখানে এই লসটা হলো ট্রু লস বা রিয়াল লস যেটা, আর এটা কিন্তু রিঅ্যাক্টিভ লস। সো এই কারণে এটা এক্স বা ইন্ডাক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, আর এটা আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে রেজিস্টার দ্বারা। এই কপার লসটা তো হিট হিসেবে যায়, অ্যাকচুয়াল লস। এই দুইটা আমি হলো এই দুইটা লস এখানে রিপ্রেজেন্ট করলাম, মডেল করলাম। আরও লস আছে যেটা আমরা প্রথমেই ওই যে নো লোড অবস্থায় দেখছি, যে আমরা কোনো সেকেন্ডারি থেকে কোনো আমি পাওয়ার নিইনি, কোনো লোডই দেইনি, কিন্তু একটা লস হয়, সেটা হলো কোর লস। আর হলো ম্যাগনেটাইজেশন করতেও কিন্তু কারেন্ট লাগে, ওইটাও কিন্তু একটা লসই, ওটা হলো রিঅ্যাক্টিভ লস, ট্রু লস না বাট রিঅ্যাক্টিভ লস। তো এটা যদি আমি ইনকর্পোরেট করি এখন, সেটা হলো প্রথমে কোর লস আর সাথে ম্যাগনেটাইজেশন। এই লসগুলো ম্যাগনেটাইজেশন করতে যে লসটা হয়, এইটা কিন্তু ট্রু লস, রিয়াল লস, কোর লসটা দেখছি যে ওয়ার্কিং কারেন্ট যেটা আমরা হলো ওয়াটমিটারে দেখতে পারি, সেটা অবশ্যই রিয়াল লস। সো এইখান থেকে আমি এটার সাথেই ওটা অ্যাড করে দিব, এই কোর লস এবং ম্যাগনেটাইজেশন লস। তো এইটা কিন্তু কোর লস আর ম্যাগনেটাইজেশন লস, এটা কিন্তু লোডের উপর ডিপেন্ড করে না, মানে কারেন্ট, লোড বা কারেন্ট, লোড অর কারেন্ট, লোড দিলেই তো কারেন্ট ইনক্রিজ করে, সো ওইটার উপর কিন্তু ডিপেন্ড করে না। এটা হলো ভোল্টেজের উপর ডিপেন্ড করে। আমি ভোল্টেজ বাড়াই দিলে কোর লস বেড়ে যাবে। আরেকটা জিনিস, ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সির উপর, বাট ফ্রিকোয়েন্সি যেহেতু ফিক্সড, মেনলি ভোল্টেজও ফিক্সড, বাট ভোল্টেজের উপরেই মেনলি ডিপেন্ড করে এই লসটা। তো এইটাকে আমাকে প্যারালালি দিতে হবে। তো এখানে আমি এটা দিতে পারি এই জায়গায় প্যারালালি। কোর লসটা কি? এটা ট্রু লস, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করতে আমাকে আর দিতে হবে, এটাকে আর সি দেই। আর ম্যাগনেটাইজেশন, এটা যেহেতু একটা রিঅ্যাক্টিভ লস, রিঅ্যাক্টিভ পাওয়ার লস হয়, সো এটাকে রিপ্রেজেন্ট করতে ইন্ডাক্টর ইউজ করতে হবে। এটা এক্স এম দিলাম, যে এক্স এম। এইটা আমার ফাইনালি আমি এখানে এই লসগুলাই হয় ট্রান্সফরমারের প্র্যাকটিক্যালি, কপার লস, কোর লস, তারপর এই দুইটা হলো ট্রু লস বা রিয়াল 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 পাওয়ার লস যেটা। আর ম্যাগনেটাইজেশন করতে রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার হয়, এবং লিকেজ ফ্লাক্সটাও রিঅ্যাক্টিভ পাওয়ার। সো ওই দুইটা ইন্ডাক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, যেহেতু এগুলো কারেন্টের উপর ডিপেন্ড করে তাই এগুলো সিরিজে দিয়ে দিছি। আর কোর লস আর ম্যাগনেটাইজেশন লস, যেহেতু এটা মেনলি ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি, ভোল্টেজের উপর ডিপেন্ড করে, সো এটাকে শান্ট আকারে দিয়ে দিছি। এই কারণে এইভাবে ফুললি মডেল করা হইল। এখন আমরা আরেকটা জিনিস এখান থেকে করব, সেটা হলো এটাকে একটু এখানে কি করব, যে এই যে পুরো সার্কিটটাকে শুধুমাত্র প্রাইমারিতে অথবা শুধুমাত্র সেকেন্ডারিতে, এটা রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি, এভাবে রিপ্রেজেন্ট করব। তো আমি প্রথমেই রেফার টু প্রাইমারি যদি করি, তাহলে সেক্ষেত্রে কীরকম হবে আর কি। সেক্ষেত্রে এই জায়গাটা বাদ, পুরোটা প্রাইমারিতে চলে আসবে। এটাকে আমি এইভাবে কানেক্ট করে দিব, এবং এই যে এই ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, এই ভ্যালুগুলো প্রাইমারি ভ্যালুতে নিয়ে আসতে হবে। তো এটা কিভাবে করতে পারি, এইটাই যে এ ইকুয়াল ভিপি বাই ভিএস ইকুয়াল আই এস বাই আইপি, আর এ স্কোয়ার ইকুয়াল
জেড পি বাই জেড এস এইটার মাধ্যমে। তো আমি যেহেতু প্রাইমারিতে নিয়ে আসতেছি, সো এখানে আর এর পরিমাণ বা এটা হবে এখান থেকে জেড পি যদি লিখি সেক্ষেত্রে এ স্কোয়ার ইন্টু জেড এস, প্রাইমারিতে এভাবে আসবে। সো এ স্কোয়ার ইন্টু আর এস, আর এখানে আসবে এ স্কোয়ার ইন্টু জে এক্স এস। আর এখানে কারেন্টের পরিমাণটা, যেটা কারেন্টের পরিমাণটা হবে আই এস বাই এ, আর ভোল্টেজের পরিমাণটা হবে ভিপি, তাহলে এ ইন্টু ভিএস। এইভাবে হলো প্রাইমারিতে রিপ্রেজেন্ট করা হয়েছে, রেফার্ড করা হয়েছে। আরেকটা রেফার্ড আমি সেকেন্ডারিতেও করতে পারি। এখানে জাস্ট এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। তো প্রাইমারিয়ার ক্ষেত্রে কীরকম হবে, এই পাশে সেকেন্ডারি ঠিকঠাক থাকবে, প্রাইমারিয়ার এই ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। তো এখানে হবে প্রাইমারিতে আইপি ইকুয়াল হবে আইএস বাই আইএস ইকুয়াল টু এ ইন্টু আইপি। এখন এখানে কারেন্ট কেন লিখতেছি, এটা হবে এক্স পি বাই এ স্কোয়ার, এটা দেন এটা হবে আর পি বাই এ স্কোয়ার। আর এখানে কারেন্টের পরিমাণটা হবে এ ইন্টু আইপি, আর এ ইন্টু আইপি। আর এখানে ভোল্টেজের পরিমাণটা হবে ভিপি বাই এস। এইটা দেখলাম আমরা হলো ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম, রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি, এভাবে দেখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এটা নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট, এখানে কমপ্লেক্স হয়ে যায় কাজ করা। এখানে একটা নোড এক্সট্রা আসে, এখানে একটা নোড এক্সট্রা আসে। তো এরপরে আমরা দেখব যে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট অ্যাপ্রক্সিমেট সার্কিট ডায়াগ্রাম, যেটা সেটা সার্কিট অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা। আর এখানে যেটা করলাম সেটা যদি বলি, রিক্যাপ করি, তাহলে এখানে প্রথমে আমি আইডিয়াল ট্রান্সফরমার মডেল করছি বা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করছি দুইটা জাস্ট ইন্ডাক্টরের মাধ্যমে। দেন এখানে ভোল্টেজ কারেন্ট এভাবে রিপ্রেজেন্ট করছি এবং রেফারেন্স দিছি। এখন আমি প্র্যাকটিক্যালে কি আমার জাস্ট হলো যে লসগুলো ওইগুলো ইনকর্পোরেট করতে হবে। তো এখানে মোট 4 ধরনের লস হয়, 4টা লস হয় এবং দুই ধরনের, একটা হলো রিয়াল লস আর এটা হলো রিঅ্যাক্টিভ লস। রিয়াল লস হলো কপার লস এবং কোর লস, এগুলোকে আমি রেজিস্টরের মাধ্যমে মডেল করছি। আর রিঅ্যাক্টিভ লস যেটা, সেটাকে আমি ইন্ডাক্টরের মাধ্যমে। তো এখানকার মধ্যে কপার লস এবং লিকেজ ফ্লাক্স, এই লসগুলা অ্যাকচুয়ালি কারেন্টের সাথে বা লোডের সাথে ইনক্রিজ ডিক্রিজ করে। সো এগুলাকে আমি সিরিজে কানেক্ট করছি। এবং কোর লস এবং ম্যাগনেটাইজেশন লস, এটা শুধু প্রাইমারিতেই রিপ্রেজেন্ট করছি, কারণ এটা নো লোড অবস্থাতেই এটা আমরা দেখছি এই পরিমাণটা হয় এবং এটা লোডের উপর ডিপেন্ড করে না, এই ভোল্টেজের উপরই জাস্ট ডিপেন্ড করে। সো এটাকে আমি শান্ট আকারে দিছি এবং এখানে কোর লসটাকে আরসি দ্বারা এবং ম্যাগনেটাইজেশন লসটাকে এক্সএম, এটা বোঝা যাচ্ছে না হয়তো, এক্সএম এটা দ্বারা রিপ্রেজেন্ট করে দিছি, যে এক্সএম এটা দ্বারা। দেন এইটা তো হলো ফাইনালি, এটা আমরা পাইছি। দেন আমরা একটু
চেঞ্জ করছি যে রেফার টু প্রাইমারিতে নিয়ে আসছি এবং রেফার টু সেকেন্ডারি, এটা জাস্ট এই যে টার্ন রেশিওর মাধ্যমে এই পাশে নিয়ে আসা যায় এবং এই এই পাশের অংশটাকে এই পাশে নিয়ে আসা যায় এবং আবার এই পাশের অংশটাকে এই পাশে নিয়ে আসা যায়। সরি, এইখানে কিন্তু আরেকটা জিনিস আমি ভুল করছি, এইখানে আরসি এই যে এইগুলাও কিন্তু এই পাশে চেঞ্জ করে নিয়ে যাইতে হবে। তো আরসি বাই এ স্কোয়ার হবে, আর এখানে জে এক্স এম বাই এ স্কোয়ার, এটাও কিন্তু আমার চেঞ্জ করে নিয়ে যাইতে হবে। এটা আমি তখন দেইনি ভুলে, সো এটা দিতে হবে। আর এটা ভিপি বাই এ লিখেছি এস,